চিকেন ব্রেস্ট পিস। হ্যাঁ, আচ্ছা, চিকেন শাশলিকের জন্য। আজকে কি তুমি চিকেন শাশলিক বানাচ্ছ? তুমি এটা মানে এদিকে আনো, চিকেনটা কাটা পদ্ধতিটা একটু দেখাই। বাকিগুলো এইভাবে কাটবা। সাইজগুলো সব সমান হবে তাই না? হ্যাঁ, এই যে প্রত্যেকটা সাইজ এই যে এরকম, এই যে এরকম। আজকে নিচ্ছি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। হ্যাঁ, আচ্ছা, একটু কিউব, একেবারে সেম সাইজ। এই যে চিকেন, ক্যাপসিকাম, টমেটো, তারপরে পেঁয়াজ সবগুলো সেম সাইজ। হ্যাঁ, একই রকম সাইজ করবো এগুলা। ক্যাপসিকামটা কিভাবে আমরা ইয়ে করবো একটু এদিকে ফালাই। ফালাই আমরা মাঝখান দিয়ে একটু কাটি। সবগুলো সেম সাইজ না হলে চিকেন শাশলিকের ইয়েটা সুন্দর আসে না। প্রত্যেকটা কি চিকেনের সাইজেই হবে? চিকেন যেভাবে কেটেছো? হ্যাঁ, একই রকম। আচ্ছা, এরকম কিউব। আচ্ছা, টমেটো আমরা সেম ভাবে কাটবো। হ্যাঁ, একই কিউব করে ক্যাপসিকামের মতো। মাঝখানে এটা ফেলে দিব। হ্যাঁ, মাঝখানে এটা কোনো দরকার নাই, ক্লিন করে নিব। এই যে এই শেপটা, সবগুলা এই সেম সাইজ, এই সেম শেপ। মাঝখানটা একটু ক্লিন করবেন। সেম পেঁয়াজও সেম সাইজ। কাটা মাঝখান থেকে এরকম। এগুলো চিকেন শাশলিকে কাটি। হ্যাঁ, এগুলো আমি 5 মিনিট একদম একটু হালকা পানি দিয়ে। এগুলো ভিজাইতে হয় কেন শিউলি? ভিজাইলে তোমার ভাজার সময় কোনো ধরনের ইয়ে হয় না, পড়ে না, সুবিধা। আচ্ছা, থাকো 5 মিনিটের জন্য না? চিকেন ম্যারিনেশন করবো। হ্যাঁ, আচ্ছা, চিকেন ম্যারিনেশন করার জন্য তোমার এই যে টক দই। আচ্ছা, নিলাম একটু ইয়া করি, মেরিনেট করবা। এক চামচ আদা বাটা, আচ্ছা, 1 চামচ রসুন বাটা, অল্প একটু মরিচ গুঁড়া। হ্যাঁ, আচ্ছা, এটা জাস্ট কালার। কালারের জন্য। এটা কি সয়া সস দিচ্ছ? হ্যাঁ, 1 চামচ সয়া সস আর একটু দিই, আর টমেটো কেচাপ এটা 1 চামচ।
টেস্টটা দেখবা, যদি লবণের দরকার হয় একটু লবণ লাগবে না? একটু লবণ আর অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া, অল্প। সাদা না দিয়ে যদি কালো গোলমরিচের গুঁড়া দেওয়া হয়? সাদাটা দিলে মানে কালারটা কোনো ইয়ে করে না, আর কালোটা দিলে একটু কালো 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 ভাব আসে। হ্যাঁ। চিকেনটা এর মধ্যে 10 মিনিট, বেশিক্ষণ না, 10 মিনিট ম্যারিনেট। চিকেন শাশলিকে আমরা এখন ইয়েগুলো সাজাই। হ্যাঁ, আচ্ছা, একটা ইয়ে দিই, পেঁয়াজ। প্রথমে পেঁয়াজ দিচ্ছ? একটু দিলে না চিকেন, তারপর চিকেন দিই, তারপর একটা ক্যাপসিকাম, আরেকটা চিকেন। আচ্ছা, একটা টমেটো। যেহেতু চিকেন শাশলিক, চিকেনের পরিমাণটা বেশি থাকবে তো? হুম, আচ্ছা, চিকেন, লাস্টে আরেকটা ক্যাপসিকাম, ক্যাপসিকাম আরেকটা টমেটো। এরকম করে আমরা সবগুলা যতগুলো আছে এরকম ইচ্ছা মতো এরকম করে দিয়ে দিই। চিকেন মেরির একটা খুব লোভনীয় লাগছে আমার কাছে। এখানে আরো তুমি অনেক কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারো, ইয়েলো, রেড, হ্যাঁ, ইচ্ছা মতো। টমেটো না দিয়ে আমি রেড ক্যাপসিকাম ইউজ তবে আমার কাছে করলে টমেটো বেশি মজা লাগে। আচ্ছা, টমেটো এটা একটা আলাদা টেস্ট তোমার অ্যাড করে। এখন এটা বাজবে না তুমি? তাও একটু গরম আছে। আচ্ছা, এটা ডিপ ফ্রাই করার কোনো দরকার নাই, চাইলে ওভেনেও বেক করা যায়, আচ্ছা, ইলেকট্রিক ওভেন বা এয়ার ফ্রায়ার। আমি আজকে তাওয়াই করি না। আচ্ছা, হালকা তেল দিবে না? হ্যাঁ, অল্প একটু তেল দিই, অল্প একটু তেল দিই, এটা একটু ব্রাশ করে দিই ওই জায়গাটা। আমরা হালকা আছে প্রথমে শাঁসগুলো একটা একটা করে দিই। সবগুলা দিতে পারবে না? একটাও দেওয়া যাবে মনে হয়? সবগুলো ইচ্ছাগুলো দেওয়া যায়, কিন্তু অল্প দিলে একটু এইভাবে সুন্দর মতো নাড়াচাড়া করা যায়। হ্যাঁ, তাহলে সমস্যা হয় না। আমরা
এটা 10 মিনিটের মতো ভাজা শেষ। হ্যাঁ, আচ্ছা তো এগুলা শেষ। Wow. মেরিনেশনের যে মশলাটা, হ্যাঁ, এটা আমরা একটু ব্রাশ করে দিই। তাহলে জুসি জুসি ভাব হবে না, আর মশলাটাও ঢুকবে ভিতরে। দেখছো কি সুন্দর কালার, এই যে চিকেনের মধ্যে কালার আসছে, এই যে এই জায়গায় সুন্দর একটা কালার আসে। বেশি তেলের দরকার হয় না, অল্প শ্যালো ফ্রাই করা যায় তেলে। খুব অল্প আছে, না একটু ব্রাশ করে দিই। এটাও শেষ তোমার না? বাহ, আমাদের চিকেন শাশুড়ি দারুণ লোভনীয়।